নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 4 মার্চ অর্থাৎ মার্চের 4 তারিখ, আর আগামীকাল বুধবার দিন এই 4টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা জেগে উঠছে। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। এবং অনেকেই কিন্তু ভিডিওতে রাশির নাম জানার জন্যই ভিডিও দেখেন, কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু আপনারা স্কিপ করে বেরিয়ে যান, তাতে কিন্তু আপনাদেরই ক্ষতি। কারণ আমি বারবার একটা কথা বলি যে এই যে ভিডিওতে আমি রাশির নামগুলো বলবো, এক এক দিন এক এক রাশির নাম আমি বলি, সেই রাশির মধ্যে বাই চান্সলি ধরুন আপনার নাম যদি পড়ে যায়, আপনার রাশির নাম বলে দিলাম, আপনারা কিন্তু অনেকেই ভাবেন যে আমার রাশির নাম বলে দিল মানে আমার প্রাপ্তি ঘটবেই। আর এটাই সবচেয়ে বড় ভুল ধারণা, আর এই ভুল ধারণা থেকেই কিন্তু আপনারা গিয়ে টুক করে একটা টিকিট কেটে নিন, আর দিনের শেষে আপনারা কিন্তু কপালে হাত দেন। আমি আপনাদেরকে বারবার অ্যালার্ট করি যে আমি এই যে রাশিগুলির নাম বলছি, এগুলো রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো বা বলি সেটিও কিন্তু ইন জেনারেল। তাই আগে আপনাদের কি করতে হবে, টিকিট না কেটে নিজস্ব জন্মছকটি আগে দেখিয়ে নিতে হবে। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আপনাদেরকে কি পাঠাতে হবে শুনে নিন। আপনাদের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান পাঠাতে হবে। এবার আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু টেনশন হয়ে গেছে, আমি জানি কি টেনশন, যে আমার তো জন্ম তারিখ নাই, জন্ম সময়টা তো জানা নাই, জন্মস্থান বলতে পারবো, টেনশনের বিষয় নেই। আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার, অর্থাৎ আপনাদের ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। তবে উভয় ক্ষেত্রে যারা ডেট অফ বার্থ দেবে এবং যারা হাতের ছবি তুলে পাঠাবে, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। তো আগামীকাল 4 মার্চ বুধবার দিন স্পেশাল আমি 4খানা রাশির নাম বলবো, যে রাশিগুলি কোটিপতি হতে পারে। হ্যাঁ, কারণ আগে এই যে কোটিপতি হতে পারে আমি কেন বললাম, পারে বলার কারণ হচ্ছে এই যে আমি রাশির নাম বলবো, একই রাশির তো হাজারো বা লাখে মানুষ রয়েছে। ধরুন প্রত্যেকেই যদি টিকিট কাটে, প্রত্যেকেরই ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে কি? আপনারাও জানেন ঘটবে না, কারণ সেটাও জানেন। তাও বলে দিই, দেখুন এই যে প্রাপ্তি চোখ, এই প্রাপ্তি চোখের যে মেন কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। যাদের জন্মছকে রাহুর অবস্থান যত শুভ বা যত পজিটিভ, তাদের জীবনে কিন্তু তত বড় বড় কিন্তু প্রাপ্তি ঘটবে। আমি আপনাদের বারবার বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা দেখিয়ে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, অনেকেই আমাকে মেসেজ করেন এবং এখনও কমেছে কিন্তু আছে, মেসেজটা আসছে যে স্যার আমি একটা রাহু রক্ষা কবচ নিতে চাই। কোনো কিছু না, মেসেজেই আগে রাহু রক্ষা কবচ নিতে চাই। আপনাদেরকে বারবার বলি যে আমি কিন্তু এইভাবে রাহু রক্ষা কবচ দিই না। আগে দেখতে হবে আমাকে যে আপনার ক্ষেত্রে লাগবে কি লাগবে না সেটা জানতে হবে। এই জিনিসটা আপনারা অনেকেই কিন্তু বোঝার চেষ্টা করেন না। নিজের জন্মছকটা দেখাতে তো অসুবিধা নেই। আমি আপনাদেরকে বারবার বলি যে রাহু রক্ষা কবচের নিয়ে কিন্তু মাতামাতি করবেন না, আগে আমাকে দেখতে দিন, প্রয়োজন হলে আমিই দেব। হ্যাঁ, তবে যাদের দেব তাদের প্রাপ্তি অবশ্যই হচ্ছে। অনেকেই কিন্তু 1-2 নম্বরের জন্য মিস করছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ বেসিক্যালি লাগে। কিন্তু আমাকে তো দেখতে হবে আপনার গ্রহের অবস্থান কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে, কি পরিস্থিতি রয়েছে সেটা তো দেখতে হবে। আশা করি আপনারা অনেকেই বুঝলেন। যদি বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন।
হাত গুটিয়ে বসে লাভ নেই, 2026 সাল পড়ে গেছে। আর কতদিন বসে বসে শুধু ভিডিওই দেখবেন আর স্বপ্ন দেখবেন? স্বপ্ন যদি দেখেন, মনে যদি আশা থাকে এবং বড় কিছু করার ইচ্ছা থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। আসুন আগে আমি বলে দিই, আগামীকাল 4 মার্চ অর্থাৎ মার্চের 4 তারিখ সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 4 মার্চ ভোর 5:56 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5:41। আগামীকাল প্রতিপদ তিথি থাকছে এবং তারপর দ্বিতীয়া, কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে ধৃতি যোগ এবং 16 যোগ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকছে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকছে। এবার আসি রাহুকাল শুরু হচ্ছে 11:48। 11:48 রাহুকাল শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 1:17। এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে সেই 4টি বিশেষ স্পেশাল রাশির নাম বলবো, যে রাশিগুলি আগামীকাল বুধবার অর্থাৎ 4 মার্চ হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, আপনি মিথুন রাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল আপনারা কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। তো এই ছিল 4টি স্পেশাল রাশি, যে রাশিগুলি আগামীকাল বুধবার দিন অর্থাৎ 4 মার্চ হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।